সূরাতুল বনী ইসরাঈলের আয়াত নাজিল করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। মহান রব্বুল আলামিন এই কুরআনের আয়াত নাজিল করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিরাজ সংঘটিত হয়েছিল, আল্লাহ তাআলার সান্নিধ্যে গিয়ে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ উপহার স্বরূপ এনেছিলেন। আমরা সেই নামাজ পড়ার জন্যই 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসি। দুইটি মত পাওয়া যায়। কিছু কিছু মুফাসসিরিন ইকরাম বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি শবে মেরাজে গিয়েছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস 26 তারিখ দিবাগত রাত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সান্নিধ্যে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আজকে 23, 24, 25, 26, আগামী যে সোমবারের দিন শেষ হয়ে যে রাতটি আসছে, সেই রাতটাকে পবিত্র লাইলাতুল মিরাজ বা পবিত্র রজনী বা শবে মেরাজ যাই বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের রাত বলা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ কখন সংঘটিত হয়েছিল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাতৃগর্ভে তার 2 মাস মাত্র বয়স, তখনই তার পিতা ইন্তেকাল করেন। পরবর্তীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন। 6 বছর বয়সে মায়ের সাথে তিনি পিতার কবর জিয়ারতের উদ্দেশ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানার বাড়ির ওইদিকে তিনি রওনা দিলেন। প্রতিমধ্যে আসতে আসতে পথের ভিতর মা ইন্তেকাল করেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পরবর্তীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালিত পালিত করেন তার দাদা আব্দুল মুত্তালিব। তিনি লালিত পালিত করেন, অনেক দিন যাবৎ তিনার কাছেই ছিলেন। তিনি লালিত পালিত করতেন। দেখভাল করার পর তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত হলেন, বিদায় নেবেন, মৃত্যুবরণ করবেন, তার পূর্বে তার সন্তান আবু তালেব, তাকে তিনি দায়িত্ব দিয়ে গেলেন যে আমার মৃত্যুর পরে তুমি দেখভাল করবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তি হয়ে গেলেন 40 বছর বয়সে। যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, শিরক থেকে মুক্ত থাকো, এক আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, আল্লাহ তাআলার ইবাদত করো, এই দাওয়াত যখন দিচ্ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তার স্ত্রী সহ আবু তালেব সকলকেই 3 বছর যাবৎ শিয়াবে আবু তালিবে বন্দী করা হয়। 3 বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিক মতো খাবার দাবার দেন নাই। হাদিস থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কিরাম গাছের শুকনা পাতা পর্যন্ত খেয়ে তাদের জীবন নিবারণ করত, জীবিত থেকেছিল। যখন আসলেন শিয়াবে আবু তালিব থেকে বের হওয়ার পর কয়েক মাসের ভিতরে তার চাচাও ইন্তেকাল করলেন। শিয়াবে আবু তালিবে বন্দী থাকা অবস্থায় অনেক অসুস্থ হয়ে গিয়েছিল। সাথে সাথে স্ত্রী খাদিজাতুত তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুদিন পর ইন্তেকাল করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم صل على سيدنا محمد وعلى علي سيدنا شفيعنا محمد صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على মুহাম্মদ। সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার দরবারে যে মহান রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দিয়ে জুমার দিন, শুক্রবারের দিন, শ্রেষ্ঠতম দিনে মসজিদে এসে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ার, নামাজ কালাম পড়ার তৌফিক দিলেন, কোরআন তেলাওয়াত শোনার তৌফিক দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আসুন শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে শতকোটি দুরূদ ও সালাম দু জাহানের বাদশাহ, হায়াতুন নবী, নূরে মুজাসসাম, সৈয়দুল কাউনাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যিনার আগমনের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের পরিসমাপ্তি ঘটিয়েছেন, যিনার পরে আর কোনো নবী আসবেন না, আমাদের শাফাআতের কান্ডারি পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পবিত্র রজব মাসের 23 তারিখ, অর্থাৎ তৃতীয় জুমায় আমরা এসে উপস্থিত হয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এমনকি কুরআনে সূরাতুল বানী ইসরাঈলের প্রথম আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে বোঝা যায় এই পবিত্র রজব মাস আল্লাহ তাআলা রমজানের আগে এই জন্যই দিয়েছেন, যাতে করে আমরা রমজানের আগ মুহূর্তে প্রস্তুতি গ্রহণ করতে পারি। সেটা আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে হোক, নামাজ পড়ে হোক, রোজা রেখে হোক, যেভাবেই হোক, আমরা প্র্যাকটিস স্বরূপ আগের থেকে চর্চা করতে পারি। এই জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস থেকে পাওয়া যায় তিনার জীবনী থেকে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র রজব মাসে তিনি 10টি রোজা রাখতেন, শাবান মাসে 20টি, আর পবিত্র রমজান মাসে 1টি মাস তিনি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসে যেই দোয়াটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, অর্থাৎ সাহাবাদেরকে তিনি আরজ করেছেন, তোমরা এই দোয়াটি মুখস্থ করে নিবা। রজব মাস আসলেই, রজব মাস শাবান মাসে এই দোয়াটি তোমরা আমল করবা। আমরা ইতিপূর্বের জুমাগুলোতে সেই বিষয় জেনেছি। অর্থাৎ এই দোয়ার ভিতরে বলছে যে রজব মাসের রহমত, বরকত, মাগফিরত, বারাকাহ আমাদেরকে আপনি দান করেন, শাবান মাসের বরকত, রহমত, মাগফিরত দান করেন, আর আমাদের সকলকে রমজান মাস পর্যন্ত পৌঁছিয়ে দিন। তার মানে বোঝা যাচ্ছে এই পবিত্র রজব মাস বরকতময় মাস। অন্যদিকে মহান রব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈলের আয়াত নাজিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। মহান রব্বুল আলামিন এই কুরআনের আয়াত নাজিল করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিরাজ সংঘটিত হয়েছিল, আল্লাহ তাআলার সান্নিধ্যে গিয়ে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ উপহার স্বরূপ এনেছিলেন। আমরা সেই নামাজ পড়ার জন্যই 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসি। দুইটি মত পাওয়া যায়।
কিছু কিছু মুফাসসিরিন ইকরাম বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি শবে মেরাজে গিয়েছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস 26 তারিখ দিবাগত রাত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সান্নিধ্যে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আজকে 23, 24, 25, 26, আগামী যে সোমবারের দিন শেষ হয়ে যে রাতটি আসছে, সেই রাতটাকে পবিত্র লাইলাতুল মিরাজ বা পবিত্র রজনী বা শবে মেরাজ যাই বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের রাত বলা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ কখন সংঘটিত হয়েছিল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাতৃগর্ভে তার 2 মাস মাত্র বয়স, তখনই তার পিতা ইন্তেকাল করেন। পরবর্তীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন। 6 বছর বয়সে মায়ের সাথে তিনি পিতার কবর জিয়ারতের উদ্দেশ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানার বাড়ির ওইদিকে তিনি রওনা দিলেন। প্রতিমধ্যে আসতে আসতে পথের ভিতর মা ইন্তেকাল করেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পরবর্তীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালিত পালিত করেন তার দাদা আব্দুল মুত্তালিব। তিনি লালিত পালিত করেন, অনেক দিন যাবৎ তিনার কাছেই ছিলেন। তিনি লালিত পালিত করতেন। দেখভাল করার পর তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত হলেন, বিদায় নেবেন, মৃত্যুবরণ করবেন, তার পূর্বে তার সন্তান আবু তালেব তাকে তিনি দায়িত্ব দিয়ে গেলেন যে আমার মৃত্যুর পরে তুমি দেখভাল করবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তি হয়ে গেলেন 40 বছর বয়সে। যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, শিরক থেকে মুক্ত থাকো, এক আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, আল্লাহ তাআলার ইবাদত করো, এই দাওয়াত যখন দিচ্ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তার স্ত্রী সহ আবু তালেব সকলকেই 3 বছর যাবৎ শিয়াবে আবু তালিবে বন্দী করা হয়। 3 বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিক মতো খাবার দাবার দেন নাই। হাদিস থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম গাছের শুকনা পাতা পর্যন্ত খেয়ে তাদের জীবন নিবারণ করত, জীবিত থেকেছিল। যখন আসলেন শিয়াবে আবু তালিব থেকে বের হওয়ার পর কয়েক মাসের ভিতরে তার চাচাও ইন্তেকাল করলেন। শিয়াবে আবু তালিবে বন্দী থাকা অবস্থায় অনেক অসুস্থ হয়ে গিয়েছিল। সাথে সাথে স্ত্রী খাদিজাতুত তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কিছুদিন পর ইন্তেকাল করলেন। ইয়াউমুল হুজন, দুঃখের বছর বলা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ব্যথিত হলেন, অনেক কষ্ট পেলেন, অনেক চিন্তিত থাকতেন। আমার পাশে যারা ছিল, ইসলামের দাওয়াত দিতে গিয়ে কষ্ট পেয়েছি, কাফেররা আমাকে মেরে রক্তে রঞ্জিত করেছে, আমার শরীর মুবারকে রক্ত লেগেছে, সেই রক্তগুলো আমার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুছে দিতেন। তিনি দুনিয়ার থেকে বিদায় নিলেন। আল্লাহ তাআলা এমন একটি সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সংগঠিত করলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুঃখ কষ্টের ভিতরে আছেন, আল্লাহ তাআলা হতাশ হতে নিষেধ করলেন যে তুমি এবার আমার সান্নিধ্যে আসো। উম্মতের জন্য প্রেশান থাকতেন। ইতিহাসের ভিতর কয়েকটি মত আসছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার পাশে হাতিমে তিনি শুয়েছিলেন। কাবার উত্তর পাশে একটি রাউন্ড করে একটি জায়গা আছে, সেটাকে কাবার হাতিম বলা হয়। ওইখানে বিশ্রামাগার ছিল। ওইখানে যে ব্যক্তি নামাজ পড়বে, আল্লাহ তাআলা সেই নামাজকে কাবা ঘরের ভিতরে নামাজের সাথে তুলনা করবেন। সুবহানাল্লাহ। সেই ফজিলত আল্লাহ তাআলা দিবেন। অন্য বর্ণনায় আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। 3 জন ব্যক্তি ঘুমিয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জাফর বিন সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জন ঘুমিয়েছিল। হঠাৎ করে 2 জন লোক আসলো। 2 জন আকৃতি, মানুষের আকৃতি ধারণ করে আসছে। মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমিয়ে গেছেন, নবী এবং রাসূলগণ কিন্তু ঘুমলেও তাদের অন্তর কখনো ঘুমাতো না। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন, এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কিন্তু ওহী নাজিল হতো। সুবহানাল্লাহ।
তার মানে আমাদের মতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীরা ঘুমাতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন, হঠাৎ দুইজন আসলো। কোন বর্ণনায় একজন শুধু জিবরিল আমিন, আবার কোন বর্ণনায় আসছে দুইজন এসেছে, জিবরিল আমিন এবং মিকাইল আলাইহিস সালাতু সাল্লাম। আল্লাহ তাআলা যেই ফেরেশতাকে আকাশ পরিচালনা এবং জীবন জীবিকা, সাধারণ মানুষ এবং পশু পাখির খাবার দাবারের যে ফেরেশতা ব্যবস্থা করেন, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, এই দুইজন ফেরেশতা, অর্থাৎ মিকাইল আলাইহিস সালাম আর জিবরিল আমিন ফেরেশতা আসছে, এসে বলছে কাকে ডাক দিব। আল্লাহ তাআলা অর্ডার দিছে আমার হাবিবকে আমার সান্নিধ্যে আনতে হবে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলছেন মাঝখানে যেই ব্যক্তি শুয়ে আছে তাকে জাগ্রত করতে হবে। আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য নিয়ে যেতে বলেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, পবিত্রময় সত্তা যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন, রাত্রের কিছু অংশে আল্লাহ তাআলার সাথে দিদার করার জন্য, আল্লাহর সাথে সাক্ষাতের জন্য, জান্নাত দেখানোর জন্য, জাহান্নাম দেখানোর জন্য। আর মসজিদ আকসা থেকে মসজিদ হারামের আশপাশ সব জায়গাতে আল্লাহ তাআলা বরকতময় করেছেন, রহমতময় করেছেন। সুবহানাল্লাহ। যাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বচক্ষে দেখে এসে আমাদের মাঝে বর্ণনা করতে পারেন। সুবহানাল্লাহ। তার মানে রাসূলের হাদিস থেকে বোঝা যাচ্ছে এই রজব মাস বরকতময় মাস। আর যদি এই পবিত্র রজব মাসে মেরাজ সংগঠিত হয়, তাহলে ওই মেরাজের রাত্রে আল্লাহ তাআলা সব জায়গায় চারিপাশে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাক্ষুষ দেখবেন, চোখ দিয়ে দেখবেন, প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আল্লাহ তাআলা তার আশপাশের এলাকা সব জায়গাতে আল্লাহ তাআলা বরকত দিয়েছিল। সুবহানাল্লাহ। একটা হলো রবিউল আউয়াল মাসে একটা মত আছে, আর একটা হলো এই রজব মাসে, যে কোনো একটা হইতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগ্রত করা হলো। জিবরিল আমিন ফেরেশতা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে ডাক দিয়েছে, তার সান্নিধ্যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাইতে হবে। এই ঘটনা বিজ্ঞানিকরা যখন শুনছে, তারা ভাবছে যে প্রথম আকাশের উপরে, সেখানে তো কোনো অক্সিজেন নাই। আমরা যে স্বাভাবিকভাবে দুনিয়াতে চলাচল করি, উপরে কিন্তু অক্সিজেন পাওয়া যায় না। তারা প্রথমেও অস্বীকার করেছিল, কিন্তু দেখেন 1400 বছর পরে এসে এখন বিজ্ঞানিকরা আস্তে আস্তে যখন উপরে যাচ্ছে, এক একটা পৃথিবী আবিষ্কার করে ফেলেছে। বলছে যে পৃথিবী যেমন, এরকম আরও 6টা 7টা গ্রহ তারা পেয়েছে। সুবহানাল্লাহ। এতদিন পরে এসে তারা এখনো তার ধারে কাছেও যাইতে পারে, ওখানে তো অক্সিজেনই নাই, তো যাবে কিভাবে? পরে এসে আস্তে আস্তে স্বীকার করছে, অনেকেই মুসলমান হয়ে যাচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন। সুবহানাল্লাহ। আস্তে আস্তে আবিষ্কৃত করছে, আস্তে আস্তে মানুষ ধাপে ধাপে যাচ্ছে। সূর্যের কাছে পর্যন্ত মানুষ চলে গেছে, যেখানে নাকি যাওয়া যায় না। নাসা গবেষণা করে তারা সূর্যের কাছ পর্যন্ত চলে গেছে। যেই আগুনের এত তাপ নিচের থেকে সহ্য করা সম্ভব হয় না। এক জায়গায় বসে থাকলে দেখবেন যে মাটি চৌচির হয়ে যাচ্ছে, পিঠ পুড়ে যাচ্ছে, তাড়াতাড়ি আমরা সেমাই যে বসি, তার কাছে পর্যন্ত চলে গেছে। তাহলে কেমন বস্তু তারা বানিয়ে গেছে, যেখানে গলছে না, শেষ হয়ে যাচ্ছে না। তো আল্লাহ তাআলা নিদর্শন হিসাবে কিন্তু দেখাচ্ছেন। ইতিহাসের ভিতর লিখছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজম কূপের পাশে নিয়ে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষকে বিদীর্ণ করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 বার ছিনাচাক হয়েছিল। বক্ষকে বিদীর্ণ করে কলব সকল প্রকার ভিতর থেকে সব কিছু বের করে জমজম পানি দ্বারা ওই 2 জন ফেরেশতা ধৌত করলেন। ধৌত করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে আবার প্রবেশ করিয়ে দিলেন। জ্ঞান, হিকমা, প্রজ্ঞা সব কিছু দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। একেবারে ওপেন হার্ট সার্জারি। এখন এই যে ডাক্তাররা অপারেশন করছে না, সব কিছু বের করে আবার লাগিয়ে দেয়। কি একটা অবাস্তব ঘটনা যে সে আবার বেঁচে যাচ্ছে। সুবহানাল্লাহ। সব কিছু বের করে ফেলাচ্ছে, অপারেশন করছে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1400 বছর আগে ফেরেশতারা অপারেশন করছে। সেইখান থেকেই ডক্টরেরা এই ধারণা নিচ্ছে। কিন্তু আমরা ভাবছি যে কি বিজ্ঞান কত এগিয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে একদল মূর্খের দল বলে তিনি নাকি শিক্ষিত ছিলেন না, নাউজুবিল্লাহ, এরকম বলে যে এখনই কত উন্নত পড়ালেখা, মানুষ কত দেশে পড়ালেখা শিখতে যাচ্ছে,
কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বচক্ষে তিনি দেখছেন যে দুইজন ফেরেশতা ভিতর থেকে হাড় বের করে, হৃৎপিণ্ড বের করে, জমজম পানি দ্বারা ধৌত করে, সকল প্রকার নাপাকি বের করে দিয়ে, অপরিশন করে হার্ট সার্জারি করার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে জ্ঞান, প্রজ্ঞা, হিকমা আল্লাহ তাআলার ইশারায় দিয়ে তাকে প্রস্তুতি করাচ্ছেন। সূরা আলাম নাশরাহ ভিতরে আসছে, আল্লাহ তাআলা বলছেন, আলাম নাশরাহ লাকা সদরাক, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেই নাই? আল্লাহ তাআলা ছোটবেলার থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তুত করেছেন। যখন শৈশবে ছিল, তার দুধ ভাই আব্দুল্লাহর সাথে তিনি ছাগল চড়াইতেন। ওই সময় একবার ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতর থেকে সব কিছু বের করে জমজম পানি দ্বারা ধৌত করা হয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সান্নিধ্যে নিয়ে যাবেন, এই জন্যই আল্লাহ তাআলা ছোটবেলার থেকে তাকে প্রস্তুতি করিয়েছিল। তারপরে বলছে, কিছুক্ষণ দূরে গেলেন, কিছু দূর যাওয়ার পরে একটি যানবাহন নিয়ে আসা হলো। সেই যানবাহনের এত গতি, এত দ্রুতগামী, আপনি আমি দৃষ্টি নিক্ষেপ করব, এই দৃষ্টি যত দূর যাবে, খোলা ফাঁকা মাঠ দিয়ে যদি আপনি তাকান, দৃষ্টি যত দূর যাবে তার থেকেও বেশি দূরে তার একটি পা পড়ছিল। সুবহানাল্লাহ, এত দ্রুতগামী একটি যানবাহন। বলা হচ্ছে সেটি একটি বস্তু ছিল, একটি পশু জাতীয়, গাধার থেকে বড় কিন্তু ঘোড়ার থেকে ছোট, এরকম একটি বস্তু, একটি পশু জাতীয় যে কোনো একটি জিনিস। এত দ্রুতগামী সে, তার রং ছিল সাদা। সুবহানাল্লাহ, সাদা কালার ছিল, শুভ্র রং। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠালেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কিতাবের ভিতর লেখছে, এই ইতিহাসগুলো বুখারী, মুসলিম শরীফ, বাইহাকি শরীফ সব হাদিসের ভিতর নিয়ে আসছে। এক একটা মত আছে অবশ্যই, কেউ কেউ বলছে না একজন আসছিল, কেউ বলছে দুইজন আসছিল, কিন্তু হ্যাঁ এটা সত্য যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে। কারণ মেরাজ অস্বীকার করলে তো নামাজ অস্বীকার করা হচ্ছে। মেরাজের রাত্রেই 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত। তো অনেকে আছে যে শবে মেরাজের রাত্রে কত নামাজ পড়বে, কত ইবাদত করবে, সেই দিকে লক্ষ্য করে। কিন্তু দেখেন, শবে মেরাজের রাতটা আসছিল কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। শবে মেরাজের রাত্রে যদি আপনি ইবাদত করতে চান, তো ওই রাত্র থেকেই, তার আগের থেকেই তওবা করতে হবে যে সামনে যে শবে মেরাজের রাত আসছে, এই রাত্রেই তো আমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, তাহলে আমি আগে 5 ওয়াক্ত নামাজকে আঁকড়ে ধরি, তারপরে আমি যে ওই রাত্রে নফল ইবাদতগুলো করি, আমলগুলো করি। দেখেন আমাদের ভুল, যারা আমাদেরকে বেদাতি বলে থাকে যে ওই যে শবে মেরাজের রাত্রে, লাইলাতুল কদরের রাত্রে বা অমুক রাত্রে তারা শুধু সিন্নি খাওয়ার জন্য, জিলাপি খাওয়ার জন্য আসে। নাউজুবিল্লাহ, কী জন্য বলে এইগুলা? এই জন্যই তাদের কারণে আমাদের কথা শুনতে হয় যে তারা নামাজ ঠিক মতো পড়ছে না, নামাজকে অস্বীকার করছে, শুধু ওই রাত্রে শুধু মিষ্টি দেওয়ার আগে, জিলাপি সিন্নি দেওয়ার আগে আসছে। তাহলে তাদের দেখে কিন্তু আমাদের সিলসিলার ভিতরে যে সমস্ত আকীদা আছে এইগুলোই তারা ভুল ধরে। এই জন্য আমাদের শুধরে আসতে হবে। আমরা ফরজটাকেও ধরে রাখবো, পাশাপাশি নফল আমলগুলো করলেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, ভালোবাসা পাওয়া যাবে ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যানবাহনের উপরে চড়ালেন। ওই পশুর উপর যখন চড়ানো হলো, ওই পশু লাফাতে লাগলো, একটু এদিক সেদিক ছুটাছুটি করছে। সাথে সাথে জিবরিল আমিন ফেরেশতা বলছেন, তোমার উপরে কে চড়িত আছে, কে চড়ে আছে তুমি কি জানো? রহমাতুল লিল আলামিন, সরকারে দো আলম, শাহিন শাহ মদিনা, যার সাথে স্বয়ং আল্লাহ তাআলা দেখা করার জন্য তাকে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা কি দেখা করতে পারেনি? তো হাদিসের ভিতর আসছে, ইতিহাসের ভিতর লিখছে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কিতাবের ভিতর, যে গাধা সে আনন্দে বা সেই বস্তুটি আনন্দের যারা একটু লাফালাফি করছে, যে আমি কত ভাগ্যবান, আমার উপরে চড়েছেন রহমাতুল লিল আলামিন, বিশ্বনবী, যার সাথে দেখা করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা তাকে নিয়ে যাচ্ছে। সুবহান। সাথে সাথে ওই বস্তুটি একটু লজ্জা পেল, তারপরে সাথে সাথে থেমে গেল, তারপরে আরোহণ শুরু করল। ইতিহাসের ভিতরে লিখছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পশুর জিনে পা দিলেন, তার ঘাড়ের উপর চড়ে বসলেন। অনেক দূর দ্রুতগামী সেই যানবাহন, সেই বস্তুটি
অন্য বর্ণনায় আসছে হযরত মিকাইল আলাইহিস সালাম তিনি ওই বস্তুর লাগাম ধরলেন আর জিবরিল আমিন সাথে সাথে থাকলেন। কিছু দূর যাওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বৃদ্ধকে দেখতে পেলেন। সেই বৃদ্ধ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিচ্ছে। জিবরিল আমিনকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, ইনি কে? জিবরিল আমিন বলল, সামনে অগ্রসর হন। পরবর্তীতে দেখলেন আর একজন বৃদ্ধ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিচ্ছে ইশারায়। তিনি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথমে যেই বৃদ্ধটি আপনাকে ডাক দিয়েছিল সেই বৃদ্ধটি হলো দুনিয়ার বয়স। দুনিয়া আল্লাহ তাআলা এতদিন যাবৎ সৃষ্টি করেছেন, আপনি সব থেকে শেষে এসেছেন, আপনি শেষ পয়গম্বর, আপনি শেষ রাসূল। পৃথিবী বৃদ্ধ অবস্থায় আছে, আর অল্প কিছুদিন সময়, অল্প দিনের ভিতরে আল্লাহ তাআলা পৃথিবী শেষ করে দিবেন, পৃথিবী নশ্বর হয়ে যাবে, শেষ হয়ে যাবে। বলল, পরবর্তীতে যেই বৃদ্ধ ছিল সে কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই বৃদ্ধ হলো শয়তান। সেই বৃদ্ধ যখন আপনাকে ডাক দিয়েছিল, আপনি যদি ওই বৃদ্ধের ডাকে, যদি ওই বৃদ্ধের কাছে যদি যাইতেন, তাহলে আপনার উম্মত উম্মতিদের, সকল উম্মতিদেরকেই শয়তান ধোঁকায় ফেলে দিত। আল্লাহ, অনেক খাঁটি আল্লাহর পেয়ারা বান্দা আছে না, গুনাহের কাজ সামনে থাকা সত্ত্বেও করছে না। রাস্তা দিয়ে আসছে, পাশে একটা গানের কনসার্ট বা একটা গান বাজনা বিভিন্ন প্রকার হতে পারে, সে ইচ্ছা করলে 5 মিনিট থেমে 10 মিনিট থেমে শুনে আসতে পারে, কিন্তু না, আল্লাহর একটা ভয় কাজ করছে যে না, আমি এই শয়তানির এখানে এই খারাপের কাছে যাব না। তাকে যে বাধা দিল, অন্তরের ভিতর থেকে যে বাধাটা আসলো, ইতিহাসের ভিতর লিখছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বৃদ্ধের ডাকে যেতেন, তাহলে এরকমও আমাদের মনের ভিতরে অনুশোচনা আসতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ভালোর জন্যই করেছিলেন। সুবহানাল্লাহ। পরবর্তীতে সামনে অগ্রসর হলেন। কয়েকজন ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আহলান সাহলান করলেন। জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, এরা কারা? জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো নবী। হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা সহ আরও অন্যান্য নবী আপনাকে সালাম দিয়েছেন। অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাচ্ছেন আর কি। মুহূর্তের ভিতরে ওইখানে চলে গেলেন, যে যানবাহনটি একটি পাথরের সাথে বাঁধলেন সেই বস্তুটি বাঁধার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করে দেখলেন হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম সহ অন্যান্য নবীরা মসজিদের ভিতরে নামাজ আদায় করছেন। ওই মসজিদ আকসা, যেখানে ফিলিস্তিনে নির্যাতিত মুসলমান নরনারী আজ নির্যাতিত হচ্ছে, সুলাইমান আলাইহিস সালামের হাতে, জিনদের হাতে যেই মসজিদটি নির্মিত, যেই মসজিদ এখন ইহুদিরা নিয়ে নিচ্ছে, আর আমরা মুসলমানরা চেয়ে চেয়ে দেখছি সেই মসজিদে আকসা, সেই মসজিদ আকসার কাছে গিয়ে দেখলেন, আকসার ভিতরে প্রবেশ করলেন। সকল নবীরা নামাজ পড়ছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। এই যে আমরা জুমার দিন যারা আসছি, প্রথমে 2 রাকাত নামাজ পড়ি, দুখুলুল মসজিদ। অনেক মুফাসসিরিন ইকরাম বলছেন যে এই 2 রাকাত নামাজ সেই নামাজ। সুবহানাল্লাহ। এই 2 রাকাত নামাজ সেই নামাজ, যেই নামাজ হলো দুখুলুল মসজিদ, যে মসজিদে প্রবেশ করলেই পড়া যায়, শুধু নিষিদ্ধ সময় ব্যতীত, শুধু নিষিদ্ধ সময় বাদে সব সময় পড়া যায়। আপনি মসজিদে আসছেন, 2 রাকাত সুন্নত পড়েন, এটা হলো দুখুলুল মসজিদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ শেষ করলাম, সকলে দাঁড়িয়ে গেল, ইকামত দিল, সকলে আমাকে সামনে ইমামতি করার জন্য পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সব নবীরা আছে, এই জন্য আমরা বলি ইমামুল মুরসালিন, সব নবীদের ইমাম। সুবহানাল্লাহ। সেই নবী কাল কিয়ামতের দিন আমাদের নবীর সুপারিশ শাফাআত ব্যতীত নবী রাসূলগণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে, তার প্রমাণ আল্লাহ তাআলা দুনিয়াতেই দেখিয়ে দিচ্ছে। নামাজ শেষে সকলের সাথে কুশল বিনিময় করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ঊর্ধ্বগমন করবেন, এবার আকাশে যাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদ থেকে বের হচ্ছেন, জিবরিল আমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 2টা পাত্র হাজির করলেন। একটা হলো শরাব আর একটা হলো দুধের পাত্র। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনি যে কোনো একটা পান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের পাত্রটি নিয়ে পান করলেন। সুবহানাল্লাহ। শরাবের পাত্র তিনি পান করেন নাই।
জিবরিল আমিন বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শরাবের পাত্র ধরতেন, পান করতেন, তাহলে তার উম্মতে আরও বিপদে পড়তো, আরও বিপাকে পড়তো। আল্লাহ তাআলা দেখেন কত পরীক্ষা নিচ্ছেন, সব জায়গাতে পরীক্ষা নিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলৌকিকভাবে সব জায়গাতে উত্তীর্ণ হচ্ছেন। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন গরুর দুধে শিফা আছে। দুধ খাইলে ভালো হয় না, শরীরে শক্তি আসে না, এটা কোত্থেকে আসছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে যখন যাচ্ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুধ পান করিয়েছিল। এই জন্য বলা হচ্ছে যে এই দুধ যেখান থেকে আসে এটা হলো যে ছাগল বা গরু, দুগ্ধগাভী তাদের ঘাস পাতা যে খায়, সেই ঘাস পাতার নির্যাস হলো দুধ। সুবহানাল্লাহ। সেই প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলা পেটের ভিতর থেকে তৈরি করে আপনার আমার জন্য পাঠাচ্ছেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখান থেকে ঊর্ধ্বগমন শুরু করলেন। তো আগামী সোমবার দিবাগত রাত, আজকে শুক্র, শনি, রবি, সোম, ওই সোমবারের দিন শেষ হলে যে রাতটি আসছে, অর্থাৎ সোমবারের দিবাগত রাত মানে দিন শেষ হয়ে যে রাত আসবে মঙ্গলবারের সারা দিন, এই দিনটা হলো পবিত্র লাইলাতুল মেরাজের দিন বা রাত হিসাবে আখ্যায়িত করা হয়েছে। সুবহানাল্লাহ। আপনার আমার উচিত সব ফরজ বিধানগুলো ঠিকঠাক রেখে আমরা যদি রোজা রাখতে পারি, অন্তত আপনারা সোমবারের দিন সাহারি খেলেন, মঙ্গলবার সারাদিন রোজা রাখলেন। কিন্তু এটা ঠিক যে শুধু ওই শবে মেরাজ উপলক্ষ করে রোজা রাখা যাচ্ছে না। আপনি এই হাদিস লক্ষ্য করেন যে রজব মাস বরকতের মাস, রহমতের মাস, আল্লাহ তাআলা নবীজির মেরাজে নিয়ে গিয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাসে 10টি রোজা রাখতেন। আপনি রজব মাস হিসাবে রাখতে পারছেন, সেটা যদি আপনি শবে মেরাজের হয় তাহলে আলহামদুলিল্লাহ ঠিক আছে। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে রোজা রাখতেন, সেই দিকে লক্ষ্য করে আপনি রাখতে পারেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। কারণ শবে মেরাজের 15 দিন পরেই পবিত্র শবে বরাত হয়, তার 15 দিন পরেই কিন্তু রমজান মাস চলে আসে। এদিকে লক্ষ্য রাখবো ইনশাল্লাহ। আগামী জুমা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন, নির্ভরযোগ্য কিতাব হাদিস থেকে বলার চেষ্টা করব, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। অর্থাৎ আমরা এইটুকু বুঝতে পারলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সংগঠিত হয়েছিল, এটা কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, সাবেত আছে। কিন্তু দিনটি নিয়ে একটু মতো পার্থক্য আছে। রবিউল আউয়াল, আবার কেউ বলছে রজব মাস। তা আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যেগুলো সংগঠিত করিয়েছেন, এইখান থেকে আমাদের যেগুলো বর্জনীয় আছে, যেগুলো বোঝার আছে, আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝে আমল করার তৌফিক দান করুক। সকল বলে আমিন। একটি দাওয়াত, আগামী শনিবার অর্থাৎ আজকে শুক্র, কালকে শনি, আমাদের তিবিয়ান সিদ্দিকী হুজুর সাহেব, ওনার পিতার নামে যে খানকা শরীফ পড়া আছে ঝিনাইদাতে, ওইখানে বাৎসরিক ইসালে সওয়াবের মাহফিল। আপনারা যারা যেতে চান, আমাদের সেক্রেটারি, মাদ্রাসার সেক্রেটারি সাহেব আবু সালে ডাক্তার সাহেব, ওনার সাথে যোগাযোগ করবেন। এটা আগামীকাল। আর আগামী শনিবারের পরের শনিবার ডাঙ্গাপাড়া জামে মসজিদে যুব সমাজের উদ্যোগে ইসালে সওয়াবের মাহফিল, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মোহাম্মদ তিবিয়ান সিদ্দিক আল কুরাইশি সাহেব, পীর সাহেব ফুরফুরা দরবার শরীফ, হুগলি, ভারত। প্রধান বক্তা হিসাবে আরও উপস্থিত থাকবেন আবু সাইয়েদ তাইয়িবি, ইমাম ও খতিব, জেলা মডেল মসজিদ, রাজবাড়ী। জিকির পরিচালনা করবেন জনাব মোহাম্মদ আবুল কাশেম মাস্টার সাহেব, খলিফা ফুরফুরা দরবার শরীফ। আপনারা সকলেই এই শনিবারের পরের শনিবার ডাঙ্গাপাড়া মাহফিল ইনশাল্লাহ জিকিরের সাথে অংশগ্রহণ করবেন। আর আগামীকাল শনিবার ঝিনাইদা দরবার শরীফে মাহফিল আছে। আপনারা যারা যাবেন ডক্টর আবু সালে সাহেবের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ।